বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভুল করেও আপনারা এই তিনটি কার্য করবে না। সাথে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা এই ফুল ও ফলটি নিয়ে আসুন। শ্রীকৃষ্ণ, রাধারানী ও লাড্ডু গোপালের অতি প্রিয় এবং বলা হয় শ্রীকৃষ্ণের পূজাতে, বিশেষ করে জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালকে অবশ্যই ওনার সামনে এই ফলটি নিবেদন করতে হয়। এইটি না হলে পুজো সম্পূর্ণ মানা যায় না। বন্ধুরা, অনেকেই এই ক্ষেত্রে জানে না যে কোন ফলটি শ্রীকৃষ্ণর সামনে অবশ্যই এনে রাখা উচিত, সাথে এটি কেন রাখা উচিত, এটি রাখার পরের কার্য কি, সবটাই জেনে নেব। সাথে শ্রীকৃষ্ণর প্রিয় ও পছন্দের পুষ্প কি, সেই বিষয়েও জানবো। বন্ধুরা, বিশেষ করে জন্মাষ্টমী 26শে আগস্ট গৃহবাড়িতে সকলেই পালন করিবে। বিশেষ করে জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র ও অষ্টমী তিথিতে ভাদ্র মাসে শুক্লপক্ষে এই পুজো বিশেষ আয়োজন করে জন্মাষ্টমীর তিথিটি মানানো হয়। জন্মাষ্টমীর তিথি ও উৎসবটি হলো শ্রীকৃষ্ণ গোবিন্দ লালার জন্ম উৎসব। এই দিন ঘরে ঘরের ছেলে ও ঘরের সন্তানের মতো ওনার জন্মদিনটি পালন করা হয়। ওনার পছন্দের ভোগ ওনাকে নিবেদন করে, ওনার পছন্দের ফুল ও ফল ওনাকে নিবেদন করে শ্রীকৃষ্ণর নাম জপে এবং অনেকেই ঘরের মধ্যে আজকের দিন হরিনামও রেখে থাকে। বন্ধুরা, বলা হয় মানুষ রূপে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে অবশ্যই তাকে একবার হলেও জন্মাষ্টমীর ব্রতটি পালন করতে হয়। জন্মাষ্টমীর ব্রত যে ব্যক্তি পালন করে তার সর্ব দুঃখ কষ্ট দূর হয় এবং 100টি একাদশী করার পুণ্য জন্মাষ্টমী করলে বিশেষ করে তার পুণ্য অর্জন হয়ে যায়। বন্ধুরা, বিশেষ করে এই দিন আপনারা ঘরের মধ্যে অবশ্যই নিয়ে আসবেন আরও কিছু সামগ্রী, সেটা নিয়েও জেনে নেব। জন্মাষ্টমীতে ময়ূরের পালক ঘরে নিয়ে আসা অনেক পুণ্য ও বিশেষ করে শ্রীকৃষ্ণ নন্দলালকে জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক নিবেদন করলে বলা হয় ঘরের সকলে সুস্থ সবল থাকে এবং ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি বিরাজমান করতে পারে না। জন্মাষ্টমীর দিন আপনারা যদি শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দকে তুলসী পত্র মঞ্জুরি সহকারে দিতে পারেন, এতেও আপনার ভাগ্য খুলে যাবে। বলা হয় 100টি পাতা তুলসী অর্পণ করলে যে পুণ্য পাওয়া যায়, একটি তুলসী মঞ্জুরি অর্পণ করলে সেই পুণ্য পাওয়া যায়। আর যদি আপনি 9টি বা 11টি তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণ গোবিন্দকে সাদা চন্দনে মিশিয়ে অর্পণ করতে পারেন, তাহলে সেটি কিন্তু 1000 তুলসীপত্রের সমান মান্য করা যায় এবং তার পুণ্যও পাওয়া যায়। বন্ধুরা, এই দিন বৈজয়ন্তী মালা অবশ্যই নিয়ে আসবেন। গানেই আছে গলে মে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা আপনারা দশকর্মা দোকানে কিন্তু পেয়ে যাবেন। এই দিন বৈজয়ন্তী মালা নিয়ে এসে শ্রীকৃষ্ণ গোবিন্দ লালাকে অবশ্যই পরিয়ে দিন, উনি অতি প্রসন্ন হবেন। এই দিন বিশেষ করে পদ্ম ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেহেতু নারায়ণের আর এক রূপই শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণ কিন্তু পদ্ম ফুল অতি পছন্দ করে থাকেন। তাই শ্রীকৃষ্ণ গোবিন্দ লালাকে অবশ্যই চরণে একটি পদ্ম পুষ্প অবশ্যই অর্পণ করবেন। এই দিন শ্রীকৃষ্ণ গোবিন্দকে আপনারা বিশেষ করে পদ্মের সাথে আর কি একটি বিশেষ ফুল অর্পণ করা উচিত যা শ্রীকৃষ্ণর প্রচুর পছন্দ। সেই পুষ্প ছাড়া তো জন্মাষ্টমী একদমই পালন করা বা সেই জন্মাষ্টমী পুজো সার্থকই হয় না। কারণ কারুর কিছু পছন্দের জিনিস তাকে যতক্ষণ না দেবেন, তার সামনে 1000 জিনিস রেখে দিলেও তার সেমন আনন্দ বা ভালো লাগবে না। সেটিই হলো শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের অতি পছন্দের রং হলো হলুদ। তাই হলুদ পুষ্প এই দিন যত রকমের হলুদ পুষ্প রয়েছে যেগুলি পুজোতে ব্যবহারযোগ্য, সেগুলি নিয়ে এসে বিশেষ করে লাড্ডু গোপালের চারিদিকে সাজিয়ে দিন এবং লাড্ডু গোপালকে সুন্দরভাবে হলুদ পুষ্প, তার সাথে আপনি যত রকমের পছন্দ করেছেন লাল বা সাদা পুষ্পর মালা পরাবেন, তার সাথে কিন্তু একটি হলুদ পুষ্পর মালা অবশ্যই পরাবেন। এই দিন জন্মাষ্টমীর দিন অবশ্যই নিজের ভাগ্য উজ্জ্বল করতে এবং নিজের ভাগ্যের চাকা ঘোরাতে, নিজের কপালে যত রকমের দুঃখ কষ্ট দারিদ্রতাকে টাটা বাই বাই করতে একটি বিশেষ উপায়। এই উপায়টি আপনি প্রতি বৃহস্পতিবারও করতে পারেন। সাদা চন্দনের মধ্যে কেশর ঘষে সেটি বিশেষ করে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল এবং আপনার ঘরে যদি নারায়ণ লক্ষ্মী থাকে তাদেরকে আজকের দিনে তিলক করবেন। তিলক করার পর তারপরে সেই তিলকটি আপনি
সেখান থেকে যে পাত্র থেকে নিয়ে শ্রীকৃষ্ণ, রাধারানী ও লাড্ডু গোপাল নারায়ণ লক্ষ্মীকে দিয়েছেন সেখান থেকেই অল্প আপনি নিয়ে আপনার নিজের মাথায় লাগাবেন। এই দিন যেমন লাড্ডু গোপাল, রাধারানী, শ্রীকৃষ্ণের পূজা করবেন, এই দিন কিন্তু অবশ্যই আপনার ঘরে লক্ষ্মী নারায়ণ ও গণেশের পূজা অবশ্যই করবেন। হিন্দু শাস্ত্রে বা হিন্দু সনাতন ধর্মে উল্লেখিত রয়েছে, যতক্ষণ গণেশ ভগবানের পুজো না হয় কোনো ঈশ্বর কিন্তু পূজা স্বীকার করেন না, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, এই দিন বিশেষ করে একটি উপায় করতে পারেন যা আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জীবনে সাকসেসকে ডেকে নিয়ে আসবে। এলাইচির মালা করে এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ গোবিন্দকে পড়াবেন। এতে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতি বাড়বে, জীবনে চলার পথে কষ্ট, দুঃখ, দারিদ্রতা চলে যাবে। এই দিন অবশ্যই পান অর্পণ করবেন শ্রীকৃষ্ণকে। পানের মধ্যে এলাইচি ও লবঙ্গ রেখে সেটিকে বেরি মতো তৈরি করে যেমন আমরা পান বাঁধি, ঠিক সেইভাবেই কিন্তু খাবারের যে পাত্র আপনি দিচ্ছেন, নানা রকম বাহারি খাবার যেটি শ্রীকৃষ্ণের পছন্দ, সেইখানে কিন্তু অবশ্যই মুখ শুদ্ধি করার জন্য ঈশ্বরকে অবশ্যই পান অর্পণ করবেন। বন্ধুরা, এই দিন একটি 1 টাকার কয়েন আপনাকে একটি পাত্রে নিতে হবে সেই বিশেষ ফলটি, যেটি শ্রীকৃষ্ণর পূজাতে না থাকলে পূজা সম্পূর্ণ মানা হয় না। এই 1 টাকার কয়েন একটি রাখবেন এবং শ্রীকৃষ্ণকে স্নান করানোর আগে আপনাকে নিতে হবে শশাটির মুখে যেন বোটা থাকে, যেভাবে দেখছেন ছবিতে, এরকম একটু ছোট বোটা হলেও হবে, সেইভাবে বেছে আপনাকে শশা নিয়ে আসতে হবে। এই দিন ঠিক শশাটি আপনাকে জন্মাষ্টমীর দিন একটি থালার মধ্যে, যদি আপনার গোপাল বড় হয়, একটি থালার মধ্যে কিছু ফুল সেখানে চাপা দিয়ে শ্রীকৃষ্ণকে শুয়ে সেখানে ফুল দিয়ে ওনাকে চাপা দিয়ে তারপর সামনে 1 টাকার কয়েন ও একটি শশা রেখে দেবেন। রাত 12টার সময় হাতে তালি দিয়ে শ্রীকৃষ্ণ নাম নিতে নিতে শ্রীকৃষ্ণ সামনে কিন্তু ওই শশার বোটাটা বা শশাটাকে 1 টাকা দিয়ে 2 ভাগ করে দেবেন এবং সেটি প্রসাদ স্বরূপ কিন্তু ঘরের সবাই নেবেন এবং সেটি শ্রীকৃষ্ণের সামনেই রাখবেন। যতক্ষণ পুজো হচ্ছে 1 টাকার কয়েনটি আপনারা ব্রাহ্মণ মশাইকে দান করে দিতে পারেন। তারপরে সেই পুষ্প সরিয়ে শ্রীকৃষ্ণ নাম নিতে নিতে শ্রীকৃষ্ণকে উঠাবে। এটি শ্রীকৃষ্ণ নারী ছেদন জন্মকে সামনে নিয়ে আসে বা জন্মকে উল্লেখিত করায়। তারপরে আপনারা উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টি বাজিয়ে অবশেষে কৃষ্ণকে পঞ্চ অমৃত সহকারে স্নান আদি করিয়ে হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরাবেন। শ্রীকৃষ্ণর অতি প্রিয় হলুদ রঙের। আপনারা যদি অনেক জামা কাপড় আনছেন, সকাল থেকে বিকেল অবধি 2-3টে জামা পরাচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে, তাহলে আপনারা সব কালারের মধ্যে হলুদ কালারটি রাখবেন। কিন্তু যারা একটি মাত্র জামা কিনছেন শ্রীকৃষ্ণর জন্য, তারা কিন্তু হলুদ রঙের বস্ত্রটি নিয়ে আসার চেষ্টা করবেন। আশা রাখবো আজকের এই ভিডিও তথ্যটি ভালো লেগেছে। এই দিন অবশ্যই আপনারা তাল, বিশেষ করে যে ফলটি শ্রীকৃষ্ণর পছন্দ, পুষ্প ফল তো জেনেই নিলেন, কিন্তু ওনার খাদ্য স্বরূপ যে ফলটি পছন্দ সেটি হলো তাল, যেটি সকলেই জানে। তো অবশ্যই এই দিন তালের পায়েস, তালের মালপোয়া, তালের লুচি, তালের বড়া এবং তালের নানা রকম খাদ্য তৈরি করে কিন্তু ভোগ স্বরূপ নিবেদন করবেন শ্রীকৃষ্ণ নন্দলালাকে। আশা করি আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল। জন্মাষ্টমীর শুভকামনা সকলকে জানাই।